হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুজন রমজান মাস রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। রাত্রিবেলা ঘুমানোর পরে সকালবেলা উঠে ভোর রাত্রে উঠে দুজন সেহরি খেলেন। সেহরি খাওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি মসজিদে চলে গেলেন, আর ফাতেমাতুজ জোহরা একটা জায়নামাজ বিছিয়ে ওই জায়নামাজের মধ্যে তিনি আমলের মধ্যে বসে গেলেন। ও এলাকার মা গো, ও বোনেরা, আমি শুনেছি আজকের মাহফিলে অনেক মায়েরা এসেছে। এই মাহফিলের মধ্যে আজকে মহিলা প্যান্ডেল করা হয়েছে। মহিলা প্যান্ডেলে আমার অনেক মা অনেক বোন এসেছে। মা গো, একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো। তোমাদের মতো এক বোন ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা তার নিত্যদিনের অভ্যাস ছিল সেহরি খাওয়ার পর রমজান মাসে জায়নামাজের মধ্যে বসে তিনি আমল করতেন। ফজরের নামাজের সময় হলে ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়ে তিনি আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। ইশরাকের সময় যখন হতো, ইশরাকের নামাজ পড়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জায়নামাজ থেকে উঠতেন। এটা তার নিত্যদিনের আমল ছিল। কিন্তু একদিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সঙ্গে ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে আলী তার অভ্যাস অনুযায়ী মসজিদে চলে গেলেন। ফাতেমাতুজ জোহরা সে জায়নামাজের মধ্যে বসে পড়ল। কিন্তু হযরত আলী মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে এসে যখন তিনি ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে এসে দেখে আজকে জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। আলী হযরত ফাতেমাকে তালাশ করতেছে, কোথায় গেল রে আমার ফাতেমা? ফাতেমা তো জায়নামাজ থেকে উঠে না, আজকে ফাতেমা কই? ঘরের ভিতরে এদিক সেদিক তিনি তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে গিয়ে দেখে তিনি পাক ঘরের ভিতরে চুলাটা জ্বালিয়ে চুলার ভিতরে বড় একটা ফাতিলের মধ্যে পানি বসিয়ে পানিগুলা গরম করতেছে। অন্যদিকে অনেকগুলি আটা নিয়েছে, আটার খামির করেছে আটার পিঠা বানানোর জন্য। আবার হাসান হুসাইনের কাপড় চোপড়গুলি ধোয়ার জন্য তিনি সবগুলি সামনে নিলেন। হযরত আলী ফাতেমাকে ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, এটা তো তোমার নিত্যদিনের অভ্যাস ছিল না। কেন গো ফাতেমা, আজকে তুমি সবগুলি ছেড়ে দিয়ে জায়নামাজ থেকে উঠে এতগুলি কাজ কেন আরম্ভ করে দিয়েছো? আরে ফাতেমা, তোমার শরীরের মধ্যে জ্বর, কেন রে তুমি এতগুলা কাজ শুরু করে দিয়েছো? তার কারণটা কি? হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের দ্বারা বোঝা যায় আমি ফাতেমা আর বেশিক্ষণ আমি আর বাঁচবো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, গত রাত্রে তুমি কি স্বপ্নে দেখেছ? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী, স্বামী গো, গত রাত্রে আমি যখন আপনার সাথে শুয়ে পড়েছি, ঘুমের ঘরের ভিতরে স্বপ্নে দেখি আমার বাবা মায়ের নবী রহমতুল্লিল আলামিন আমার ঘরের ভিতরে তাশরীফ এনেছে। আমার ঘরের ভিতরে এসে অন্ধকারের মধ্যে আমার বাবা কি যেন তালাশ করতে লাগলেন। আমি পিছন দিয়ে আমার বাবাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে আমি আমার বাবাকে ডাক দিয়ে বলি, বাবা গো, বাবা, অন্ধকারের ভিতরে আপনি কি তালাশ করতে লাগলেন? মায়ের নবী ডাক দিয়ে বলে, মারে, ও মা, অন্ধকারের ভিতরে আমি তো তোকেই তালাশ করতেছি। কেন গো বাবা, কি হয়েছে? কেন গো আপনি আমাকে তালাশ করতেছেন? তার কারণটা কি? মায়ের নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতেমা,
বাবার জন্য তোমাকে আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। ফাতেমা রে, আজকে সেহরি খাইবা তুমি তোমার স্বামী হযরত আলীর সঙ্গে, আর আজকে ইফতার করবা তুমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের দস্তরখানে। জোরে বল সুবহানাল্লাহ। স্বপ্নের কথা যখন শুনলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি কাঁদতে লাগলেন। এই স্বপ্নের দ্বারা কি বোঝা যায়? থাকবে না চলে যাবে? আপনারা আমার কথা বুঝতেছেন? মুরব্বী বাবাজিরা আমার, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, যখন স্বপ্নের কথা শুনলো হযরত আলী, স্বপ্নের কথা শুনে আলী বিনয়ে বিনয়ে কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে। হযরত ফাতেমা হাতের কাজগুলি সারলে, কাজ করতে করতে জোহরের সময় হয়ে গিয়েছে। জোহরের নামাজের পরে হযরত ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গিয়েছে। হযরত ফাতেমা শুয়ে পড়েছে, বিছানা থেকে যেন উঠতে পারছে না। এদিকে হযরত আলী তিনি কান্দে, হাসান হুসাইনও কাঁদতে লাগলো। ফাতেমা হাসানকে ডাক দিয়ে বলে, হাসান রে, ও হাসান তোমার বাবাকে বলো আমার একটু কথা শুনতে। হাসান এত সুন্দর, আমার রসুলের চেহারার সঙ্গে হাসানের চেহারার মোটামুটি মিল ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি কাঁদতেছে, হাসান হুসাইন তিনিও কান্না আরম্ভ করে দিয়েছে। জোহরের নামাজের সময় হলো, জোহরের নামাজ পড়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য। তিনি যখন শুয়ে পড়েছে, হযরত হাসানকে ডাক দিয়ে বলে, হাসান রে, তোমার বাবা আলীকে বলো না আমার একটু কথা শুনতে। হযরত হাসান তার বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গিয়ে আলীকে ডাক দিয়ে বলো, বাবা গো, ও বাবা, মা বলেছে মায়ের একটু কথা শুনতে। আলী কাররামাল্লাহু ওয়াজহু দৌড়িয়ে গেলেন, হযরত ফাতেমার বিছানার পাশে গিয়ে বসলেন। শিয়রে বসে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার মনে হয় বেশি কষ্ট হচ্ছে। হযরত ফাতেমাতুজ জাহরা স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী, ও স্বামী, স্বামী গো, হাতটা একটু বাড়িয়ে দেন গো। হযরত আলী যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, হযরত ফাতেমা স্বামীর হাতটা এভাবে চেপে ধরলে, চেপে ধরে ডাক দিয়ে বলে, স্বামী, ও স্বামী, স্বামী গো, কিছুক্ষণের মধ্যেই তো আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর আগে আমি আপনার কাছে দুটি ওসিয়ত করতে চাই। প্রথম নাম্বার ওসিয়ত হলো, আমার বাবা যেদিন আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে, ওই দিনের পর থেকে অদ্যাবধি পর্যন্ত স্বামী স্ত্রী থাকার কারণে, দুজন একসাথে থাকার কারণে হয়তো আমার দ্বারা যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনার খেদমতের যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমার দ্বারা যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আপনি আমাকে মাফ করে দেন। এখন যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দায়ের করেন গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে আমার কারণে আমার বাবা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হয়ে যাবে। স্বামী, ও স্বামী, স্বামী গো, আপনার হাত চেপে ধরে আমি আপনার কাছে মাপ চাই। চলাফেরার কারণে যদি কোনো ভুল হয়ে থাকে, একসাথে থাকার কারণে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আমি আপনার কাছে মাপ চাই গো। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। হযরত ফাতেমা কাঁদতেছে, স্বামীর কাছ থেকে বিদায় নিতেছে। ফাতেমার কথা শুনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। আলী কান্দে আর ডাক দিয়ে বলেন, আরে ফাতেমা, আমি তো আপনার উপযুক্ত ছিলাম না। রহমতুল্লিল আলামিন দয়া করে আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে, কিন্তু আপনার সাথে আমার বিবাহ হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত আমি কোনোদিন আপনাকে পেট ভরে একবেলা খাবারও খাওয়াইতে পারি নাই। কখনো কোনোদিন আমি আপনাকে একজোড়া পোশাক, ভালোভাবে একজোড়া সুন্দর পোশাকও কিনে দিতে পারি নাই।
দামি খাট দামি বিছনার ব্যবস্থা করতে পারি নাই। আমি স্বামী হয়ে আপনার কাছে মাপ চাই, আমার অপরাধের কারণে, আমার চলাফেরার কারণে, অভাবের কারণে আমি আপনার হক আদায় করতে পারি নাই। দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে দুনিয়ার মধ্যে ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি হাসরবাসীর সামনে যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন গো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ধরা পড়ে যাব। স্বামী কান্দে, স্ত্রীও কান্দে, দুজনকে মাফ করে দিয়েছে। এলাকার মায়েরা গো, ও মা, বুঝে নাও স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন ছিল। মুরব্বী বাবা ছিল আমার, যুবক ভাইরা রে, স্বামী স্ত্রীর মহব্বত তাদের ভিতরে কেমন ছিল। আজকে তো স্বামী স্ত্রীর মহব্বত নাই, আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঘরে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতেমা তার স্বামী আলীকে ডাক দিয়ে বলে, স্বামী, দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমি কিছুক্ষণ পর যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে সাথে সাথে আপনি আমাকে মাদফুন করে ফেলবেন। আগামীকাল সকাল পর্যন্ত আমার লাশটাকে আপনি দেরি করবেন না। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, এটা আবার কেমন কথা? আগামীকাল সকালবেলা যদি তোমার জানাজা দেওয়া হয়, অনেক সাহাবীরা তোমার জানাজার নামাজে শরীক হবে, জানাজা পড়ার জন্য অনেক সাহাবীরা আসবে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী, ও স্বামী, স্বামী গো, আমি চাই না আমার জানাজার মধ্যে অনেক মানুষ হোক, অনেক মানুষ আসবে। আমি ইন্তেকালের আগ পর্যন্ত পর্দা করেছিলাম, অনেক মানুষ আসবে, ঠিক আছে। আমার লাশের খাটটা যখন সামনে রাখা হবে, আল্লাহর নবীর সাহাবীরা দেখবে ফাতেমা কতটুকু লম্বা ছিল, ফাতেমা কতটুকু খাটো ছিল, ফাতেমা কত মোটা ছিল, ফাতেমা কি পরিমাণ চিকন ছিল। স্বামী গো, আমি চাই না আমার মৃত্যুর পরে সাহাবীরা আমার শরীর নিয়ে, আমার দেহ নিয়ে তারা কানাঘুষা করুক। আল্লাহু আকবার। এলাকার মায়েরা, ও মা, আজকে মাহফিলের মধ্যে তোমরা যারা এসেছো, মাগো, এরা এমন এক মহিয়সী নারী ছিল, মৃত্যুর পরেও তারা পর্দা খেলাপ করতে চায় না। আজকে মাগো, ও মা, বহু মা আজকে সমাজের মধ্যে আছে, পর্দা করে না। কি বলেন ঠিক কিনা? আরে মায়েরা, তোমাদের দুটি পায়ে ধরে বলে যাই গো মা, যতদিন বেঁচে থাকো স্বামীর খেদমত করবা, পর্দা করে চলবা। যে নারী স্বামীর খেদমত করে, যে নারী পর্দা করে চলে, ওই নারীকে স্বয়ং আল্লাহ পাক কুদরতিভাবে তাকে সাহায্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা তুজ-জাহরা কথাগুলি বলে তিনি ইফতারের পূর্ব মুহূর্তে তিনি ইন্তেকাল করলেন। মাগরিবের নামাজের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমাকে সুন্দরভাবে সাজাচ্ছে। কাজ করতে করতে এশার নামাজের সময় হয়ে গেল। এশার নামাজের পরে তাকে দাফন করবে, কিন্তু একটা খাটিয়ার মধ্যে 4টা কোণা থাকে, 4টা পা থাকে জানাজার খাটের। বুঝতেছেন আমার কথা? হযরত আলী চিন্তা করতে লাগলেন, আমি 2টা যদি পা ধরে খাটের, পিছনে 2টা পায়া ধরলে সামনে আর 2টা পায়া বাকি থাকে। হাসান হোসাইন তো ছোট গো, এরা তো খাটের পায়া ধরতে পারবে না। আলী চিন্তা করতে লাগলেন, সামনের 2টি পায়া ধরার মতো মানুষ তো নাই। কিন্তু ফাতেমা বলেছে কাউকে যেন সংবাদ না দেয়। এটা নিয়ে হযরত আলী চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পর নজর করে দেখে, ঈশান নামাজের কিছুক্ষণ পরে নজর করে দেখে, মিটমিট আলো জ্বালিয়ে আল্লাহর রাসূলের একজন সাহাবী, একজন মুআজ্জাজ সাহাবী, একজন বুজুর্গ সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটমিট আলো নিয়ে হযরতে ফাতেমা তুজ-জোহরার লাশের কাছে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী আবু যর গফারিকে দেখে ডাক দিয়ে বলে, আরে আবু যর গফারি, আমার ফাতেমা ইন্তেকাল করেছে, আমি তো কাউকে বলি নাই রে। কে তোমাকে সংবাদ দিয়েছে? কেন তুমি এসেছো? তার কারণটা কি? আবু যর গফারি ডাক দিয়ে বলে, আরে আলী, আলী রে, আমি আবু যর গফারি বিনা দাওয়াতে তোমার এখানে আসি নাই। আল্লাহু আকবার। আমার প্রতিদিনের অভ্যাস ছিল, আমি আবু যর গফারি এশার নামাজ পড়ে আমি শুয়ে
শুয়ে পড়ি। আজকেও আমি এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, শোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে ঘুম এসে গিয়েছে। যখনই ঘুম এসে গিয়েছে নজর করে দেখি রে মায়ার নবী রহমতুল্লিল আলামিন আমার শিয়রের মধ্যে এসে আমাকে ডাক দিয়ে বলে, আবু যর, আবু যর রে, রে আবু যর, কেমন করে তুমি ঘুমিয়ে আছো? আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে। হযরত আলী একা, তার খাটটা ধরার জন্য আরো একজন মানুষের প্রয়োজন। রে আবু যর গফারি, যাও না আমার ফাতেমার খাটটা ধরে তাকে জান্নাতুল বাকিতে মাদফুন করে দাও। আল্লাহু আকবার। কেমন সোনার মানুষ তারা, শুইতে দেরি আর রহমতুল্লিল আলামিনের জিয়ারত নসিব হয়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি খাটের দুই মাথা ধরলেন, দুটি পায়া ধরলেন। আবু যর গফারি দুই পায়া ধরলেন, দুই পায়া ধরে রওনা হয়েছে জান্নাতুল বাকি গোরস্থানে মদিনাতে দাফন করবে। আল্লাহ রাসূলের রওজা মুবারকের দক্ষিণ পাশে জান্নাতুল বাকি গোরস্থান। ওই জান্নাতুল বাকি গোরস্থানে ফাতেমাকে মাদফুন করা হয়েছে। জান্নাতুল বাকি গোরস্থানে যখন হযরত ফাতেমাকে নেওয়া হয়েছে, কবর খোলার পরে আবু যর গফারি মনের আবেগে কবরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, মুহাদ্দিসিন ইকরামগণ বর্ণনা করেছেন আবু যর গফারি কবরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, কবর রে, তোর তো একটা অভ্যাস হলো, যাকে তোর ভিতরে রাখা হয় তুই তাকে একটা সিব মারস, কিন্তু খবরদার কবর, আজকে তোমার ভিতরে হযরত ফাতেমাকে রাখতেছি, বেয়াদবি করিও না। তিনি হলো রাসূলের কন্যা, আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, তুমি ফাতেমার সঙ্গে বেয়াদবি কইরো না। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কবরের মাটির জবান খুলে দিয়েছে। মুহাদ্দিসিন ইকরামগণ বর্ণনা করেছেন সাথে সাথে কবরের মাটির জবান খুলে যায়। দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবর থেকে আওয়াজ এসেছে, আরে আবু যর গফারি, আমি কবরের কাছে তুমি যত ওয়াজ করো না কেন, কে রসুলের মেয়ে, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, ওইগুলা দেখা আমার মূল মাকসাদ নয়। আমি কবর দেখি আমল, আমল, আমল। যার আমল যত সুন্দর হবে রে, কবর তার সাথে তত সুন্দর আচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণ যুবক ভাইরা, ফাতেমাতুজ জোহরার কবরের জন্য যদি এমন চিন্তা হয়, আম্মাজান খাদিজাতুল কুবরা যদি কবরের জন্য এমন চিন্তা করে, উসমান গনি জিন্নুরাইন যদি তার কবরকে এত ভয় পায়, আমাকে আপনাকে কবরের চিন্তা করার দরকার আসে না? না, আজকে থেকে ওয়াদা করব ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, মৃত্যুর ভয় যার অন্তরে থাকবে, কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে, ওই মানুষেরা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না, মিথ্যার আশ্রয় নিতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারে না, হিংসা বিদ্বেষ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত তৌফিক দান করুক। বলুন আমিন।